It is so easy for Mustafiz to hit every single ball. Mustafiz's ball is very simple and I can understand it. Mustafizur Rahman is disappointing us. মুস্তাফিজের বলে বলে 6 মারতাম, ওর বল বুঝতে পারলেই মারা সহজ। মুস্তাফিজদের হারিয়ে ম্যাচ শেষে মুস্তাফিজের বোলিং নিয়ে কি বললেন দাসুন সানাকা, এবং ম্যাচ হেরে মুস্তাফিজ ও তৌহিদ হৃদয়কে নিয়ে যা বললেন মোহাম্মদ নবী। প্রিয় দর্শক, চলুন একটু বিস্তারিত জেনে নেই। লঙ্কান প্রিমিয়ার লিগ LPL 2024-এ খেলতে গেছেন বাংলাদেশের 3 তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয় ও তাসকিন আহমেদ। ডাম্বুলা সিক্সারের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান ও তৌহিদ হৃদয়, এবং কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন তাসকিন আহমেদ। LPL এর প্রথম ম্যাচেই ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তৌহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান, কিন্তু প্রথম ম্যাচেই রীতিমতো হতাশ করেছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। এদিন ক্যান্ডি ফালকনসের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 179 রান করেছিল তৌহিদ মুস্তাফিজদের দল কলম্বো সিক্সার্স। এদিন 4 নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন হৃদয় এবং 2 বলে 1 রান করে ভক্তদের হতাশ করে ফিরেছিলেন প্যাভিলিয়নে। প্রথম ম্যাচে খেলার সুযোগ পেয়ে নিজের দলের জন্য কিছুই করতে পারেননি হৃদয়। এদিকে 180 রানের লক্ষ্যে জয়ের জন্য ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে 17 ওভার 2 বল খেলে 6 উইকেটের দুর্দান্ত জয় তুলে নেয় ওয়ানিন্দু হাসারাঙ্গার ক্যান্ডি ফালকনস, যেখানে মুস্তাফিজকে শুরুতেই বোলিং এ এনেছিলেন কলম্বো সিক্সার্সের অধিনায়ক মোহাম্মদ নবী, এবং প্রথম 2 ওভার বল করে মাত্র 21 রান দিয়ে একটি উইকেটস তুলে নিয়েছিলেন। আর এর জন্য মুস্তাফিজের উপর ভরসা করে দীর্ঘ সময় পর 19তম ওভারে আবারও মুস্তাফিজকে বোলিং এ এনেছিলেন মোহাম্মদ নবী, কিন্তু ওই ওভারে রীতিমতো হতাশ করেছেন মুস্তাফিজ। মুস্তাফিজের 6টি বলের মধ্যে 3টি বলেই বিশাল 6 মেরেছিলেন দাসুন সানাকা এবং একটি বাউন্ডারি মেরেছিলেন, আর ওই ওভারেই মুস্তাফিজ খরচ করেছিলেন 23 রান। প্রথম 2 ওভারে 21 এবং এর পরের 1 ওভারেই 23, মোট 3 ওভার বল করে 44 রান দিয়ে একটি উইকেটস নিয়ে এদিন কলম্বো সিক্সার্সের সবচেয়ে খরুচে বোলার ছিলেন মুস্তাফিজ। তাই তো ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে প্রশ্ন উঠেছিল, এবং উপস্থাপকের প্রশ্নের জবাবে মুস্তাফিজকে নিয়ে মোহাম্মদ নবী বলেছিলেন, প্রথম 2 ওভারে ভালো পারফরমেন্সের পর মুস্তাফিজের উপর ভরসা করে মুস্তাফিজকে আবারও 19তম ওভারে বোলিং এনেছিলাম, কিন্তু মুস্তাফিজ যে এভাবে রীতিমতো হতাশ করবে সেটা আমি কল্পনাও করতে পারি। মুস্তাফিজের জন্যই মূলত আমরা ম্যাচটা সহজে হেরে যাই। সে যাই হোক, হার জিত থাকবে, আশা করছি পরের ম্যাচে মুস্তাফিজ তার পারফরমেন্সে ফিরবেন। এদিকে ম্যাচ সেরার পুরস্কার নিয়ে ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে দাসুন সানাকা বলেছিলেন, It is so easy for Mustafiz to hit every single ball. Mustafiz's ball is very simple and I can understand it.